আওয়ামী লীগের ফেরার সম্ভাবনার বিষয়ে নানা মন্তব্যে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। বিষয়টি নিয়ে সম্প্রতি বিস্ফোরক তথ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি নতুন একটি টার্ম সামনে এনেছেন, সেটি হলো রিফাইন্ড আওয়ামী লীগ তথা দলটির সংশোধিত রূপ। হাসনাতের ভাষ্য, স্বৈরাচার দলটি নতুন মোড়কে সামনে আসতে চাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর দাবি, রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে বিভিন্ন পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে উত্তাপ ছড়ানো একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। এতে হাসনাত দাবি করেন, তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব মেনে নেওয়া হয়। রিফাইন্ড আওয়ামী লীগ নামের বিষয়টিকে নতুন ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ আরও লেখেন, কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। এ বিষয়ে 11 মার্চ দুপুর 2:30টায় ক্যান্টনমেন্টে একটি বৈঠক হয় জানিয়ে হাসনাত লেখেন, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন। হাসনাতের স্ট্যাটাসের পর থেকে দেশের রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। এবার বিষয়টি নিয়ে ক্ষমতাচ্যুত দলটির শীর্ষ পর্যায় থেকে মন্তব্য এসেছে। বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান বিষয়টি সম্পর্কে আমার কিছু জানা নেই। কে বলেছে, কারা বলেছে, আমার জানা নেই। বাহাউদ্দিন নাসিমের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলিনুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতি ফিরবে কিনা। জবাবে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত, তিনি তার দায়িত্ব এখনও পালন করছেন। তার নেতৃত্বেই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন। টুটুল রহমান, খবর সংযোগ।